বাবা, এটার কালারটা তো খুব সুন্দর। এটা কি বলে, ব্রোঞ্জ কালার নাকি? বেশ ভালো তো কালারটা। এর জন্য লোকে বলে এই কোম্পানির ফোনটা ভালো। এমনিতেই যদি সেট করা যায়, তবে আমার সেটিং হয় না, আমি সেটিং পারিও না করতে। কালারটা সুন্দর, ফিল্টার এই কালারটা পেলাম, ভালো লাগছে কালারটা, বেশ ভালো। আমি তো ইসে করে করে অ্যাডজাস্ট করে করে এসব আনতে পারি না, একেবারে ফিল্টার মেরে দিই। ফিল্টারের ওইটা মারিয়ে দিই, কী জানি একটা অটো ফিল্টার না কি আছে, অটোমেটিক, যেটা মানে একটা থাকে না একদম নিজের থেকে এনহান্স করে দেয় নাকি, অটো টোটো করে দেয়, আমি অটোটাই মেরে দিই। অটোটাতে যা হয় লরি বাস তাই হবে, আর করা যাবে। টোটো হয়ে যায় অনেক সময়, অটোর থেকে টোটোতে চলে যায়, ওই আর কি। অটো করে দিই, অটোমেটিক। যা ফটো ফটো বাজছে, কতগুলি কামড় দিয়েছে আমি জানি, বা বসিয়েছে, চুলকাচ্ছে। হাত দেবো এখন সাবান দিয়ে, তার আগে ওকে খেতে দেবো, তারপর সাবান দিয়ে হাত দেবো, তারপরে ডেটল দিয়ে ওই জায়গাটা আমি করবো। আরে যাদের বাড়িতে পশু পাখি আছে এগুলো করতেই হবে সবসময়। ডেটল স্যাভলন সবসময় থাকে, আর সাবানও থাকে ডেটল স্যাভলন। এর বাইরে আমার সাবানও থাকে না। একটা মেয়ে সন্তান হয়ে যে লাক্স মাখবো এই মাখবো, আমার কিচ্ছুই করা হয় না জানো তো। ওই ডেটল স্যাভলন ওইসবই আমার চলতে থাকে। কী করবো, বাড়িতে যদি এখন তোমার পুচকা পাচকা থাকে, এখন তো আমার সুন্দর সুন্দর ওইসব সাবান রেখে তো আমার কাজ হবে না, আমার তো রাখতে হবে অ্যান্টিসেপটিক সাবানগুলো। মনাগুলি দুষ্টামি করে, মনাদের দুষ্টামি নিয়েই তো দেখলে তো কেমন করছে সারা, একটা কিছু পেলেই হয়েছে সারাক্ষণ দৌড় 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 করতে থাকে। কিন্তু তোর আসলে তো খেতেও দিতে হবে, দিয়েছি দুটো খাবার, ও তো আবার সলিড খায়, আমি আবার রঙ্গ আছে ওনাদের, একটু ভাত মেখে দিলে খায় না, মুড়ি মেখে দিলে খায় না। আগে কি সুন্দর মাংসের স্যুপটা খেতে, স্যুপ স্যুপ করে খেয়ে নিত মাংসের স্যুপটা, এখন মাংসের স্যুপটাও খায় না, মানে মাংস সিদ্ধ জলটা যেটাকে বলা হয়, কিচ্ছু খাবে না, সলিড মাংসটা খাবে, তার মধ্যে একটু ভাত লেগে থাকলে খাবে না, মুড়ি লেগে থাকলে খাবে না, জানো। শুধু ওই ডগিটা আসে ওই খায়, মানে তাও পারতপক্ষে খায়, মাঝে মাঝে তো ওরও মানে ইচ্ছা করে ওদের মতো করে আমাকে সলিড সলিড দিয়ে দাও, ভাতও দেবে না মুড়িও দেবে না, মানে আমাকে 10-12টা মাংসের দিয়ে দাও আমি খাই, আবার যতবার আসবো ওরকম 10-12টা দিয়ে দাও আয়, তাহলে বেশি খেলে ওই হয় না, শরীর খারাপ করে না, একটু তো কার্বোহাইড্রেট লাগবে না, সে খায় না। এটা তো ঘরোয়া পশু, জানো তো, খায় না। ওর মাটা আসলে ওর মাটা খুঁটে 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 মাছ সাদা মুড়ি বা যা দিয়ে মেখে দিই না কেন, খুঁটে খুঁটে খাবে। আর সব কটার এত পাজি, একটা কেউ জলীয় খাবার খাবে না, জল জল মানে একটুখানি কেতরে থাকলে খাবে না, মানে ভাতটা ধরো কেতরে মেখে দিয়েছে খাবো না, ভাত তো খেতেই চায় না, মুড়িটা খায়। আর ভাতটা ধরো একটুখানি গলা ভাত হয়ে গেছে, হয়ে থাকে না অনেক সময়, একটু প্যান ভাত গলা ভাত খেতেই চায় না, ফ্যানটা মোটে খায় না, অথচ ফ্যানটা খেলে কত শরীরে বল আসে, তাগড়া হয়, তারপরে কি জানি বলে গ্ল্যামার হয়, কিচ্ছু খায় না। মামাটাও ইদানিং খায় না, মামাটাও মানে বলে তুমি গোটা জিনিস দিয়ে দাও খেয়ে চলে যাচ্ছি, কাঁচাও খায় না, মানে হালকা সেদ্ধ হয়েছে কাঁচা তাও খায় না। আর এনি এনি তো মানে আরও বদমাশ হয়েছে, এনাকে ফাটিয়ে ফুটিয়ে দিতে হয় সব, ফুটিয়ে না মানে ফোটানো জিনিস, যে গোটা একটা যে ফুটানো জিনিসও ওনাকে একটা গোটা দিয়ে দেবো, নরম হয়েছে খাবে না, ওনাকে ভেঙে চুড়ে ওটাকে কেতরে কেতরে হাত দিয়ে কেতরে কেতরে দিতে হয়, ছিঁড়ে ছিঁড়ে, নাহলে না মুখের মধ্যে এমন করে, তারপর টেবিল টেনিসের মতো লন টেনিসের মতো খেলতে থাকে, ব্যাডমিন্টনে যেমন এই করে বা ফেদারটাকে নিয়ে তারপর এমন করে মারে, ওই মুখের মধ্যে দিয়ে এই করে তুলে হাত দিয়ে খেলে, কেন ভেঙে চুড়ে দিতে হয়, একেবারে ভেঙে চুড়ে টুকরো টুকরো মানে খেতে খেতে দিতে হয়, মানে এত দুষ্টু হয়েছে জানো না তো, এগুলো আদুরে আদুরে হয়েছে। যেমনকি পাশের বাড়ি থেকে বলছিল, বলে কি জানো খাবার দিয়েছি একটু খেয়ে গেল না, ও ওরা ভেবেছি কি আমরা বোধহয় মুখের মধ্যে খাবার টাবার দিয়ে দিই তার জন্য খায় না, অথচ দুষ্টামি ঠেলায় আমরা টিকতে পারছি না, এরকম করে, যার জন্য এই অবস্থা হয়ে এখন আমরা এখন কী করবো বলো, এমন সব আবল তাবল এসে পড়েছে।
আরও একা তো দুষ্টু মানে বেশি হয়ে গেছে, আদরে আদরে। আসলে দুটো ভাই বোন ছিল, মারা গেছে, তারপর মাটা ওকে ছেড়ে চলে গেছে, এর জন্য একটু আদরটা বেশি পেয়েছে, তো এই জন্য করে বান্দর তৈরি হয়ে গেছে, বান্দর। ওকে যেন আমি নিজে মুড়ি খাবার খাওয়া শিখিয়েছি, মানে ওর সামনে মুখ এনে করে করে। যখন দুপুর সকালবেলা বাচ্চাকালে ও যখন আমরা সকালবেলা মুড়ি চা খেতাম, ও চলে আসতো, তারপর মুড়ি টিপে টিপে দিতাম, ওর সামনে থেকে নড়বে না, মুড়ি টিপে টিপে খাবে ও, মানে টিপে দেবো ওই মুড়িটাও খাবে, এরকম ছিল। মুড়িটা মুখের থেকে শেষ হয়ে গেলে আবার জাম দিয়ে এরকম পায়ের মধ্যে এরকম করতো, খাবার দিত, মানে দে আর একটা। সেই যে মা খাওয়া অভ্যাস করিয়েছে, মা যতক্ষণ বসে মুড়ি খায় ও ততক্ষণ বসে ওকে মুড়ি দিতে হয়। মা একবারে এক বাটি মুড়ি নেয়, নিজেও খায় ওরেও দেয়, নিজেও খায় ওরেও দেয়, মুঠো মুঠো দেয়। আবার মুঠোর থেকে নিজে কেড়ে নেয়, মানে মুঠোর থেকে যে জিভ দিয়ে চাটবে, মা মুখের সামনে হয়তো হাতটা দিয়েছে, ও না, ও পারলে থাবা দিয়ে নেয়, মানে ও মা যেমন হাতের পাঞ্জা দিয়ে মুড়ি খায় মুখটা এরকম করে, যেভাবে মানুষ নিজের হাত দিয়ে মুড়ি খায়, ও পালে হাত দিয়ে মুড়ি খাবে, এরকম করতে চায়, মানে হাতের মধ্যে মুড়ি নিতে চায়, মুড়ি দলা করে। না এত পাঁচি দুষ্টু আছে, দুষ্টু। এই যে শুয়ে শুয়ে আমার পায়ের আঙুলটাকে কামড়াচ্ছে, মানে এতক্ষণ ধরে হাত কামড়ে ওই হয়নি, এখন পায়ের আঙুল কামড়াচ্ছে। আমার একটা নখ থাকতে পারে না জানো, ফুট করে কেটে দেয়, দিয়ে করে একটা কামড় দিল, ব্যাস একটা সাইড যদি ভেঙে যায় নখের, ব্যাস নখটা উঠে চলে গেল। আর আমি জন্য নখ রাখতে পারি না, এবার আমি জন্য সরিয়ে রাখছি হাতটা থেকে। তাও তো একটা নখই বেঁচেছে, বাকি নখগুলো তাকে কেটে ফেলেছি, কী করবো? ওই আর্ধেক তুলে দিয়েছে নখগুলো, একটা সাইড একটু কামড় দিলেই তো নখের ওই জায়গাগুলি আস্তে আস্তে, তারপর ধরো চুল ঢুকে, সুতো ঢুকে, কাজ করতে থাকি, নরম হতে ভেঙে যায়। ওর জন্য নখ রাখতে পারি না, পায়ের নখ রাখতে পারি না, হাতের নখ রাখতে পারি। এসে কামড়ে ভিজিয়ে ফেলে, ভিজিয়ে নরম হয়ে যায়, তারপরে কাট করে একটা কামড় দিয়ে দেয়। এত দুষ্টু হয়েছে জানো না, কত নখ ঘুমের মধ্যে আমার ভেঙে ফেলেছে। এই যে দেখো বদমাইশের বর্ষা, নখ কামড়াচ্ছে কেন রে? এই এখন এই নখটা ভাঙার ইচ্ছা আছে, একটু বড় হতে পারে না নখ রাখতে পারি না, কি অবস্থা। এই যা চিকা ডাকছে, যাই তোরে ডাকে, মিলি দিয়ে আসো, আমরা লুকোছুপি খেলি, মিলি দিয়ে আসো, যা ডাকে তোকে, বাজার। এখন আমি আছি না, মানে ও পারলে আমার বাড়িটা, ঘরটা, আমার ব্যাগটা, জামা কাপড়, চুড়িদার, কুর্তা পাজামা সবও দখল করে তারপরে